আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন সকাল 11টা বাজে। সকালে নাস্তা আমি এখন করে নিচ্ছি। প্রথমে আমি আমলকি, আদা, লেবুর রস, কাঁচা হলুদ, গরম পানি দিয়ে একটা ড্রিঙ্কস করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর এখন আমি খাচ্ছি শসা, গাজর, আপেল, খেজুর, একটা ডিম সিদ্ধ, বরবটি। যত কাঁচা খাবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। বেঁচে থাকতে হলে একটু কষ্ট তো করতেই হয়, আর এগুলো কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই পাওয়া যায়। খুব যে বেশি খরচ হয় এরকম কিছু না। ডিম আমরা প্রতিদিনই খাই, সেটা তেলে না ভেজে আমরা ডিমটা সিদ্ধ করে খাই, তাহলে আপনার জন্য পুষ্টিকর একটা ডিম হলো। বরবটি এটা কিন্তু আমরা বাজার করে নিয়ে আসি সবজি খাওয়ার জন্য, তো রান্না না করে এভাবে কাঁচা খেয়ে ফেলি। পেয়ারা তো আমরা সব সময় খেয়ে থাকি। আপেলটা আপনি যে প্রতিদিনই খেতে হবে এমন কোনো কথা নাই। খেজুরও কিন্তু সচরাচর আমাদের বাসায় থাকে, আর যেদিন থাকবে না সেটা স্কিপ করবেন, সমস্যা নেই। কলাও আমরা প্রতিদিনই খেয়ে থাকি, কলা আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। কলাতে প্রচুর ভিটামিন আছে। এই যে যারা চলে আসছে, আমি নাস্তা আর কী করবো, যারা সরো। তো রান্নার পিছনে তেল, মশলা, গ্যাস এগুলো অপচয় না করে কাঁচা কাঁচা খাওয়ার চেষ্টা করেন। তবে এতদিনে অভ্যস্ত আর আমরা একদিনে পরিবর্তন করতে পারবো না, তবে ধীরে ধীরে করার চেষ্টা করবো। একবেলা আমরা কার্বোহাইড্রেট খাবো, আর বাকি সময়গুলো আমরা এগুলো খেয়ে পার করতে পারি। অন্তত পক্ষে ডক্টরের ডাক্তারের কাছে যেতে হবে না, মেডিসিন নিতে হবে না, এই আর কি। আর যারা তো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। তো নাস্তা করা শেষ, এখন আমি কফি খেয়ে নিব, তারপরে দেখি কি রান্না করা যায়। হালকা পাতলা একটু সবজি টবজি রান্না করব, যা আছে সেটাই একটু রান্না করব, কারণ তেমন খাওয়ারও লোক নেই, আর যে দুজন আছে সেটা আমরা ঠিকভাবে খাচ্ছি না। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। শিম ভাজি রান্না করছি, সামান্য মশলা দিয়ে উঠিয়ে দিয়েছি। যত মশলা কম খাবো তত আমরা ভালো থাকবো। বেঁচে থাকতে হলে খাদ্য অভ্যাসগুলো একটু চেঞ্জ করতে হবে। আসলে কোনো কিছুই সহজ না, যেহেতু আমরা বাঙালি, আমরা তো জন্ম থেকেই মশলা, বেশি বেশি মশলা, তেল, গরুর গোশ, খাসির গোশ, বিরিয়ানি এগুলো খেয়ে অভ্যস্ত। তো এখনও সময় আছে, এখন থেকে শুরু করতে পারি আমরা একটু একটু করে খাদ্য অভ্যাসগুলো চেঞ্জ করতে পারি নিজেদের জন্য, নিজেদেরকে সুস্থ রাখার জন্য, এই আর কি। এই যে দেখেন, গান্ডুর সোনা এখানে বসে আছে সিঙ্কের উপরে, আর যারা কোথায় বসে আছে দেখেন, যারা কাউন্টার টপে বসে আছে, এরা হচ্ছে আমার কোম্পানি। আমি যখন একা একা রান্না করি এরা আমাকে কোম্পানি দেয়। তো যারার জন্য সবাই দোয়া করবেন, যারা হচ্ছে আবার মা হতে চলেছে। এবার তো কয়বার মা হতে চলেছ বেবি, কয়বার মা হয়েছ? হ্যাঁ। তো যাই হোক, আমি কোথাও বেড়াতে যাওয়ার আগে আমার এই সোনা যারা মনে ডেলিভারিটা হলে আলহামদুলিল্লাহ করব, না হলে খুব টেনশানে আছি। কারণ ডিসেম্বর মাসে তো একটু বের না হলে তো খারাপ দেখাবে, খারাপ দেখা আমার নিজের কাছে ভালো লাগবে না, এই আর কি। তো আজ অনেক দিন পরে জিমে যাব, 2-3 সপ্তাহ পরে মনে হয় জিমে যাচ্ছি। ছেলে আসছিল সেটার কারণে, অসুস্থ ছিলাম সেটার কারণে। আসলে একটা জিনিসে গ্যাপ পড়ে গেলে না, সেটা আসলে সাহস জোগাতে অনেক সময় লাগে। তো আমার জিমে যেতে যেতে 2-3 সপ্তাহ গ্যাপ পড়ে গেছে, এখন আর যেতে মন চাইছে না, কিন্তু শরীরটা অনেক ভারী ভারী লাগছে, এই কারণে আবার যেতে হবে। সিম ভাজি একেবারে রেডি। আজ দুপুরের খাবার হচ্ছে সিম ভাজি, আর গতকালকের আলু ঘাটি ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো আমার ছেলে আসার সময় আমার ছানাপোনাদের জন্য যেসব প্রোডাক্ট নিয়ে এসেছে, এটা হচ্ছে
পিপটি যেন যেখানে সেখানে না করে সেটা স্প্রে। তো প্রত্যেকটা দিনই আমি বিছানার উপরে, তারপরে সোফায় এভাবে স্প্রে করি যেন যেখানে সেখানে ওরা পিপটি যেন না করে। এই যেমন পাপোশের উপরে প্রেগনেন্ট অবস্থায় ওরা একটু বেশি পিপটি করে দেয়, তো আমার দেওয়া হয়ে গেছে। আর এইটা দিব যেখানে ওরা পটি করবে সেই জায়গাটায় স্প্রেটা দিব। তো এই জায়গাগুলোতে আমি এখন দিয়ে দিব শেষের দিকে, আরেকটা খুলতে হবে। হয়ে গেল আমার স্প্রে করা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে, আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।